হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 1, দ্য উইন্ড ক্যাপ। লেখিকা হচ্ছে জেন হায়াত ইউলেন। আজকে আমি দ্য উইন্ড ক্যাপের বঙ্গানুবাদটা তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে বন্ধু বান্ধবদের জন্য, আর একটা লাইক দেবে। দেখো, আমি রাইটারের সম্বন্ধে কিছু একটা তোমাদের বলছি। জেন হায়াত ইয়েলেন 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. The present text is an edited version of her popular short story of the same name. তো দেখো, পড়াতে আসা যাক। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. এককালে এক ছেলে যে নাবিক হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতেন না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং? বাচ্চা, নাবিকের কাজে তুমি কি জানো? শি উড সে, তিনি বললেন, ইউ আর এ ফার্মার সান, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। তুমি কৃষকের ছেলে, তুমি ঋতুদের আবর্তন আর মাটির গন্ধ জানো, কিন্তু তুমি সমুদ্রকে জানো না। Now the boy, whose name was John, had always obeyed his mother. ওই ছেলেটি, যার নাম ছিল জন, সে সবসময় তার মায়ের কথা শুনত। So he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. Mention মানে হচ্ছে উল্লেখ করা। তাই সে বিষণ্ণ হৃদয়ে সমুদ্রের কথা আর না বলে তার খামারের কাজে নেমে পড়ল। One day he had been walking behind the plough. একদিন সে লাঙল চালাচ্ছিল। He all but ran over a tiny gritty turtle on a clod of dirt. সে কাদায় একটা দলার ওপর ছোট্ট সবুজ কচ্ছপকে প্রায় মারিয়ে ফেলেছিল। ক্লড মানে হচ্ছে ঢেলা, আর কাদার ঢেলা, আর টার্টেল মানে হচ্ছে কচ্ছপ। হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইন অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। সে কচ্ছপটাকে উপরে তুলল আর তার মাথার উপরে বসালো, যেখানে সে জানতো এটা নিরাপদে থাকবে। When he was done with plowing, John plucked the turtle. Plucked মানে তুলেছিল। From his head. তার লাঙল চালানোর কাজ শেষ হলো যখন জন কচ্ছটাকে তার মাথা থেকে পেরে আনলো। To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man and that stood upon his palm and bowed. অত্যন্ত আশ্চর্য হয়ে সে দেখল যে ওটা একটা ছোট্ট সবুজ পরিমাণব হয়ে গিয়েছে, যে তার তালুর উপর দাঁড়িয়ে আছে আর তাকে অভিবাদন
জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, টেল মি ইয়োর হার্টস ডেজার অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেয়ারি। আমি তোমার দয়ালু প্রকৃতির জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমার মনের ইচ্ছের কথা আমাকে বলো, আর আমি তা মঞ্জুর করার আমার প্রাণ বাঁচানোর জন্য, পরিমাণবটা বলল। জন বাওয়েড ব্যাক বাট সেড নাথিং। জন প্রত্যাভিবাদন জানালো, কিন্তু কিছু বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্নেড, ইয়ার্নেড মানে হচ্ছে আকাঙ্ক্ষা করেছিল, টু গো আউট টু দ্য সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। যদিও তার মন আনচান করছিল সমুদ্রে যাওয়ার জন্য, সে তার ইচ্ছে প্রকাশ করল না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড, আই ক্যান ইউ উইশ টু গো সেইলিং। পরিমাণবটা মনের কথা পড়তে পারত সহজেই, তাই সে বলল, আমি দেখতে পাচ্ছি তুমি সমুদ্রে পাড়ি দিতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম। জনের অভিব্যক্তি তার হয়ে উত্তর দিয়ে দিল। এটাই ছিল ইউনিট 1-এর বঙ্গানুবাদ। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে, আর একটা লাইক দেবে, আর কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। আচ্ছা, ঠিক আছে, এখানে আমি ভিডিওটা শেষ করলাম।